নমস্কার বন্ধুরা, গল্পে গল্পে গল্প শোনার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি অন্বেষা রায়ের লেখা গল্প শাকনাল পড়ে শোনাব। লোকর ডাকে চমকে তাকালো সাঁকো। সাঁকো, এই সাঁকো, জলদি ওঠ, মহাদেব দাদুর বাড়ি ডাকাতি হয়েছে। ঘড়িতে সকাল 7টা। গতকাল রাত 3:30 পর্যন্ত জেগে একটা উৎকট সমীকরণের সঙ্গে লড়াই করেছে সাঁকো। সে জিজ্ঞেস করলো, মহাদেব দাদুর বাড়ি ডাকাতি? কি আজে বাজে কথা বলছিস? ওই তো মাটি আর খড়ের একটা কুঠির, থাকার মধ্যে কিছু বই, দুটো জামা আর গাদাখানেক ওষুধ। যে বাড়িতে ছিচকে চোরও ফিরে তাকায় না, সেখানে ডাকাত পড়েছে। লোক বলল, শুধু পড়েনি, এমন আঘাত করেছে যে মহাদেব দাদুর অবস্থা ক্রিটিক্যাল। গ্রামের লোকে হাসপাতালে নিয়ে যাচ্ছে। এদিকে সাবুদা গায়েব। বলতে বলতে দ্রুত হাতে পোশাক বদলে ফেলল লোক আর সাঁকো মানে লোলার্ক অধিকারী এবং শ্লোক অধিকারী যমজ ভাই। দুজনেই 5 দৈর্ঘ্য, তামাটে গামের রং, ছিপছিপে পাতলা চেহারা আর ঝকঝকে বড় চোখ, মাথা ভর্তি ঝুপসো চুল, সব সময় কপালের ওপর দুষ্টু বাচ্চার মতো ঝুঁকে থাকে। ওদের চেহারা এতটাই মিল যে চট করে দেখলে ফারাক করা মুশকিল। তবে চেহারার মিল যতই থাকুক, স্বভাবে আলাদা অনেকখানি। শ্লোক বইমুখো, চাপা স্বভাবের, আর লোলা বারমুখী ও মিশুকে। একজন গত বছর উচ্চ মাধ্যমিকে স্কুল টপার, আর একজন কলেজ ফুটবল টিমের জনপ্রিয় স্ট্রাইকার। শ্লোকের প্রিয় বিষয় অঙ্ক ও বিজ্ঞান, লোলার্কের প্রকৃতি ও খেলাধুলো। আজ সকালে ইন্টারনেটে এক অস্ট্রেলিয়ান পক্ষী বিশারদের ব্লগ দেখছিল লোক। স্যামুয়েল হোয়াইট মানুষটি বিভিন্ন দেশের নানা রকম পাখি সম্পর্কে দর্শকদের অবহিত করেন। মন্টোভিলেতে তার প্রাসাদোপম বাড়িতে দেশ বিদেশ থেকে সংগ্রহ করা মৃত পাখিদের দেহ ট্যাক্সিডার্মি করে রাখা আছে। পৃথিবীর বিভিন্ন প্রান্ত পায়ে হেঁটে ঘুরেছেন স্যামুয়েল। প্রত্যেকটা পাখির মৃতদেহ তিনি নিজে সংগ্রহ করেছেন। কোনো পাখি বিষয়ে যখন তিনি বলেন, তখন শুধু সেই পাখিই নয়, তার থাকার পরিবেশ, বিবর্তনের সঙ্গে তার পরিবর্তন সব ব্যাখ্যা করেন। এই ভদ্রলোকের ব্লগ নিয়মিত দেখে লোক। আজও দেখছিল। এমন সময় পাশের বাড়ির শ্রমিক ফোন করে ডাকাতির খবরটা দিল। মহাদেব সান্যালকে চেনে না এমন মানুষ এখানে নেই। বাইপাসের ধারে কবি সুকান্ত মেট্রো স্টেশন, সেখান থেকে বাঁদিকে চওড়া রাস্তা ধরে কয়েক কিলোমিটার গেলেই পাকা রাস্তা ফুরিয়ে কাঁচা পথ শুরু হয়। মহাদেব সান্যাল একসময় ভারতীয় রেলে কাজ করতেন। অবসরের পর এই এলাকায় ছোট্ট কুটির বানিয়ে থাকা শুরু করেন। বলতেন, জীবনের শেষ কয়েকটা দিন প্রকৃতির কাছাকাছি থাকতে চান। এভাবে বছর 15 কাটার পর গত সেপ্টেম্বরে যখন অল্টো হাইমার্চ ধরা পড়ল, তখন সাবু নামের বছর 24-এর একটি ছেলেকে দেখাশোনার জন্য রাখেন। সাবুর গ্রাম উচ্ছেডাঙ্গা, এখান থেকে আরও 8 কিলোমিটার ভিতরে। মহাদেব সান্যালের পেনশনের টাকা তোলা থেকে রান্না করা, বাসন মাজা, যাবতীয় কাজ করত সাবু। চুপচাপ ভদ্র স্বভাবের সাবু প্রকৃতিপ্রেমী হওয়ার সুবাদে লোকর সঙ্গে তার বিশেষ বন্ধুত্ব আছে। হাত মুখ ধুয়ে এসে শ্লোক দেখলো রবিদা জলখাবার দিয়ে গেছে। রবিদা এই বাড়িতে সাঁকো ও লোকর জন্মের আগে থেকে কাজ করছেন। চা জলখাবার খেয়ে ওরা চটপট তৈরি হয়ে বেরিয়ে পড়ল। লোকদের পূর্বালোকের বাড়ি থেকে মহাদেব সান্যালের কুটির সাইকেলে 20 মিনিট। ঘটনাস্থলে পৌঁছেই দুঃসংবাদটা পেল ওরা। মহাদেব সান্যাল হাসপাতালে যাওয়ার পথে মারা গিয়েছেন। স্থানীয় থানা থেকে সাব ইন্সপেক্টর অয়ন বসু মল্লিক এসেছেন প্রাথমিক তদন্ত করতে। নিরীহ এক বৃদ্ধের খুনের ঘটনা রীতিমতো আলোড়ন ফেলেছে এলাকায়। সাবুকে খুঁজতেও ওর গ্রামে লোক পাঠিয়েছে পুলিশ। সাঁকো চট করে কুটিরের জানলা দিয়ে ভেতরে উঁকি দিল। ছোট ঘর, বেশ অপরিচ্ছন্ন ও অগোছালো। মেঝে বাসনপত্র, ঝুড়ি ভাঙার টুকরো ছড়ানো, বিছানার চাদরও দলা হয়ে পড়ে আছে। দরজার কাছে রক্তের দাগও দেখা গেল। ইন্সপেক্টর বসু মল্লিক একজনের সঙ্গে কথা বলছিলেন। সাঁকো আর লোকও পাশে গিয়ে দাঁড়ালো। মাঝবয়সী ছোটোখাটো চেহারার ভদ্রলোক, নাম বিজয় নাইয়া।
মহাদেব সান্যালের প্রতিবেশী। ভোরবেলা মহাদেববাবুর ঘর থেকে অস্বাভাবিক শব্দ পেয়ে উনি বেরিয়ে আসেন। এসে দেখেন মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন বৃদ্ধ। আশেপাশে কেউ নেই। বিজয় রায়াকে দেখে অস্পষ্টভাবে মহাদেববাবু কয়েকটি শব্দ বলেছিলেন, সাবু, কথা নেই, তারপরেই জ্ঞান হারান। বিজয় নাইয়া বললেন, ঠিক কী যে বলতে চেয়েছিলেন জানি না, হয়তো সাবু কথা রাখিনি বলেছিলেন। মাথার অসুখটা ধরা পড়ার পর প্রায়ই নানা রকম উল্টোপাল্টা কাণ্ড করতেন মহাদেব কাকা। সারাদিন ঘর ছেড়ে ওই ডোবার পাশে বসে থাকতেন, ওষুধ খেতে চাইতেন না। এই দুদিন আগেই তো কী হইচই, বাচ্চার মতো মাথা দুলিয়ে বলছেন, ও ফিরে এসেছে, জানতাম ও আসবে। এইসব ঝক্কি সামলাতে গিয়ে কখনো কখনো রেগে যেত সাবু, আবার ভুলেও যেত। মহাদেব কাকার তিন কুলে কেউ ছিল না, সাবু, আমরা আর এই জলাভূমি। ডাক্তারবাবু আসতেন মাসে একবার, কালও এসেছিলেন। বলতে বলতে চোখের জল মুছলেন ভদ্রলোক। অয়ন বসু মল্লিক বললেন, সাবু ছেলেটি কাদের সঙ্গে মিশত বলতে পারবেন? ভদ্রলোক কিছু বলার আগেই লোক এগিয়ে এসে নিজেদের পরিচয় দিয়ে বলল, স্যার, আমার সঙ্গে সাবুদার অনেক বছরের পরিচয়। যেমন সাদাসিধে তেমনই বিশ্বাসী। যদি টাকা লোভী হবে তাহলে ডাকাতি করে নিজের বিপদ কেন বাড়াবে? যে কোনো সময় মহাদেব দাদুর টাকা নিয়ে পালালেই তো পারত। ওর হাতেই কাছেই সব ছিল। আবেগে লোকর গলা কেঁপে গেল। অয়ন বসু মল্লিক সান্ত্বনা দেওয়ার সুরে বললেন, দেখো, মানুষ যে কখন কি করতে পারে এ তো বলা সহজ নয়। খুব কম মানুষই ঠান্ডা মাথার খুনি হয়। অধিকাংশ হত্যাই হয়ে যায় রাগের মুহূর্তে। সাবুও হয়তো রাগের ঝোঁকে আঘাত করে ফেলেছিল, তারপর ভুল বুঝতে পেরে লজ্জায় ভয়ে পালিয়েছে। ঘরে তো টাকা পয়সাও কিছু পেলাম না, ব্যাংকের চেক বই, পাসবই সব গায়েব। অয়ন বসু মল্লিক আরও কিছু বলার আগেই ফোন বেজে উঠল। ফোনটা কানে লাগাতে ও প্রান্তে একটি গলা শোনা গেল। সাবু ওর গ্রামের বাড়িতে দুদিন আগে এসেছিল স্যার, বড় একটা ব্যাগ নিয়ে বেরিয়ে গিয়েছে। মাকে বলে গিয়েছে, কবে ফিরবে ঠিক নেই। ঠিক আছে বলে ফোন রেখে অয়ন বসু মল্লিক বিজয় নায়ার দিকে ফিরে বললেন, এলাকার বাইরে কারোর সঙ্গে মিশত সাবু কোনো দল? লোকও ভুরু কুঁচকে সাঁকোর দিকে তাকালো। পুলিশ কি এটাকে কোনো পূর্ব পরিকল্পিত অপরাধ বলে সন্দেহ করছে? বিজয় নাইয়া বললেন, সাবু বেশি কথা বলতো না বলে ওর কোনো বন্ধুও ছিল না, মহাদেব কাকাকে নিয়েই থাকতো। কিন্তু ভদ্রলোক মাঝপথে কথা থামিয়ে কি যেন ভেবে ছেলের দিকে তাকিয়ে বললেন, সেদিন কি দেখেছিলি? স্যারকে বল। 15-16 বছর বয়সী সুঠাম চেহারা ছেলেটি সামান্য ইতস্তত করে বলল, সেদিন রাত জেগে পড়ছিলাম। রাত 3টে নাগাদ জানলা দিয়ে দেখি সাবুদা বাইরে বসে আছে। আমি ভাবলাম হয়তো গরম লাগছে ভিতরে। এমন সময় দেখি একটা খুব লম্বা লোক হোগলার বনের ভিতর থেকে বেরিয়ে এসে রাস্তার ওপরে দাঁড়ালো। লোকটা এখানকার নয়, ওকে দেখে এগিয়ে গিয়েছিল সাবুদা। কয়েকটা কথা বলেই ওই হোগলার বনেই মিলিয়ে গিয়েছিল লোকটা। ইন্সপেক্টর বসু মল্লিক নোটবুকে বিষয়টা লিখে বললেন, আমার নম্বরটা নোট করে নিন, কিছু মনে পড়লে অবশ্যই জানাবেন। বাড়ি ফেরার পথে চিন্তিত ভঙ্গিতে সাঁকো বলল, মহাদেব দাদুর ঘরে অদ্ভুত একটা গন্ধ পেয়েছিস? কিসের গন্ধ বলতো? লোকও অন্যমনস্কভাবে কাজ ঝাঁকায়, বলে, খেয়াল করিনি, তবে একটা বিষয় আমি 100% নিশ্চিত, মহাদেব দাদুর খুন সাবুদা করতেই পারে না। সাবুদা ওই ধরনের ছেলেই না, যার সঙ্গী বলতে রাস্তার কুকুর বিড়াল, শখ হচ্ছে মন গাছ লাগানো আর ফুল ফোটানো। সে মহাদেব দাদুর মাথায় আঘাত করে টাকা চুরি করে পালাবে? অসম্ভব। সাকু কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তাহলে পালালো কেন? পালিয়ে গেলই বা কোথায়? ওই অচেনা লোকটাই বা কে? মহাদেব দাদু কার ফিরে আসার কথা বলেছিলেন? বুঝতে পারছিস কিছু? লোকও কি একটা ভাবছিল, বলল, মহাদেব দাদুর ঘরটা ভালো করে দেখেছিস? মনে হলো না যেন কয়েকজন মিলে তাণ্ডব চালিয়েছে ওই ঘরে? জিনিসপত্র এত এলোমেলো হলো কিভাবে? ঝুড়ি দুটো তো এমন ছিন্ন বিচ্ছিন্ন হয়েছে যে মনে হচ্ছে রাগে কেউ পা দিয়ে থেতলেছে।
সাঁকো বলল, যদি ধরেই নিই পুলিশের সন্দেহ ঠিক, রাগের মাথায় মহাদেব দাদুর মাথায় আঘাত করে সাবু পালিয়েছে, তাহলে প্রশ্নটা থেকেই যায়, ঘরের এই অবস্থা কে করলো? ঘরের ভিতর ওই হালকা আষ্টে গন্ধটা কিসের? আর সাবুদা উধাও হওয়ার আগে বড় ব্যাগ কেন নিয়ে এলো? লোকও বলল, বিজয় নাইয়া বললেন না গতকাল সকালে ডাক্তারবাবু এসেছিলেন মহাদেব দাদুকে দেখতে। আমার কাছে ওর ফোন নম্বর আছে, ডক্টর অনিমেষ দাশগুপ্ত। একবার দাদুর প্রেসক্রিপশন নিয়ে ওর সল্টলেকের বাড়ি থেকে ওষুধ নিয়ে এসেছিলাম। বাড়ি তো নয়, জমিদার আমলের বাগান বাড়ি, আম বাগান জাম বাগান কি নেই। ওর পোষা দুটো গ্রে প্যারোটের নামে নাম সেই বাড়ির। কথা ও কাহিনী বলতে বলতে পকেট থেকে ফোন বের করলো লোকো।